যে কোনো ইভিনিং স্ন্যাক্সে বা স্টার্টার হিসেবে আমাদের সকলেরই একটি পছন্দের খাবার হলো ফিশ ব্যাটার ফ্রাই। মুচমুচে ফিশ ব্যাটার ফ্রাই খেতে কার না ভালো লাগে বলুন। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রিম্পা ফুডি স্ট্রিমে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ফিশ ব্যাটার ফ্রাই। একেবারে রেস্টুরেন্টের মতো মুচমুচে ফিশ ব্যাটার ফ্রাই কীভাবে বানাবো সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক মুচমুচে ফিশ ব্যাটার ফ্রাই। আজ আমি ফিশ ব্যাটার ফ্রাইটা ভেটকি মাছ দিয়েই বানাবো, তবে আপনারা চাইলে অন্য মাছ দিয়েও বানাতে পারেন। আমি এইরকমভাবে ভেটকি মাছের ফিলেগুলো দোকান থেকে নিয়ে এসেছি। ফার্স্টেই আমি একটা ম্যারিনেশন করে নেব। এই মাছগুলোর মধ্যে আমি একটা হাফ পাতিলেবুর রস দিয়ে আর অল্প হাফ চামচ লবণ আর 1 চামচ গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে নেব। মাছগুলোকে ভালো করে এই নুন, লেবু, গোলমরিচ দিয়ে মেখে মিনিট 10 মতো আমি রেখে দেব। এরপর আমি একটা পেস্ট বানাবো। সেই পেস্টের জন্য লাগবে কয়েক টুকরো রসুন, আদা, কয়েকটা কাঁচা লঙ্কা আর 2টো পেঁয়াজ কুচি আর কিছু ধনেপাতা। এবারে আমি মিক্সিং জারের মধ্যে এই আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আমার পেস্টটা বানানো হয়ে গেছে। পেস্টটা একেবারে স্মুথ হবে না, এরকম দানা দানা থাকবে। এবারে আমি পেস্টটাকে ম্যারিনেট করা মাছের মধ্যে সেকেন্ড ম্যারিনেট করব। আগে থেকে যে নুন, লেবু, গোলমরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তার উপরেই আমি এই পেস্টটা দিয়ে ভালো করে মেখে নেব। মেখে আরও 10 মিনিট রেখে দেব, যাতে মশলাগুলো মাছের মধ্যে ভালো করে ঢুকে যায়। এরপর আমি একটা ব্যাটার বানিয়ে নেব। এই ব্যাটারের জন্য একটা বাউলের মধ্যে 1 কাপ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচ লবণ, 1 চামচ গোলমরিচ, অল্প একটু বেকিং পাউডার আর বেকিং সোডা নিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 1 চামচ বাটার আর একটা ডিম দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমি ঠান্ডা জল অ্যাড করব। আমি ব্যাটারটা ঠান্ডা জল দিয়েই করব, কারণ যখন আমি এটা ভাজবো তখন ঠান্ডা জল দেওয়ার জন্য মুচমুচে ভাবটা আসবে। ঠান্ডা জলটা আমি অল্প অল্প করে দেব, যাতে ব্যাটারটা বেশি পাতলা না হয় আবার বেশি গাঢ়ও না হয়। দেখুন, ঠিক এই রকমই হবে। এরপর কড়াইতে তেল গরম করে একটা মাছ নিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়াম আঁচে থাকে। পরপর মাছগুলোকে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তারপর ভালো করে একটা পিঠ সোনালি হয়ে ভাজা হয়ে এলে তারপরে উল্টে নেব। দেখুন, আমার 1 পিঠ হয়ে গেছে, তাই আমি মাছগুলোকে উল্টে দিলাম। কালারটা যেন এইরকমই আসে। দেখুন, আমার ফিশ ব্যাটার ফ্রাই রেডি। এবার পরিবেশনের পালা। আমি এখানে টমেটো সস ও মাস্টার্ড সস দিয়ে পরিবেশন করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সস দিতে পারেন। তাহলে আপনারাও এরকম মুচমুচে ফিশ ব্যাটার ফ্রাই বাড়িতে বানিয়ে ফেলুন আর সান্ধ্যকালীন আড্ডার সাথে উপভোগ করুন।